আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যা যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো গরুর গোশত দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এখানে রুই মাছ, টমেটো, আলু দিয়ে রান্না করেছি। এইখানে পাঙ্গাস মাছ, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, এখানে করলা ভাজি। তো বন্ধুরা, কার কার কোন জিনিসটা পছন্দ শুধু আপনারা বলবেন, কমেন্টে লিখে যাবেন। তো যা যেখান থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। দয়া করে কেউ স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, বেশি করে শেয়ার করবেন। আর দেখুন কার কোন জিনিসটা পছন্দ সে কমেন্টে লেখা যাবেন। আর দয়া করে কে কোন জেলা থেকে দেখছেন দয়া করে কমেন্টে লেখা যাবেন বন্ধুরা। দেখুন আজকে আমি এই যে রসুন দিয়ে আস্তা রসুন, এই যে গরুর গোস্তর ভিতরে গরুর গোস্তর সাথে আস্তা রসুনটা দিয়েছি আলুর সাথে মেখে মেখে। আসলেও আমি কিন্তু সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে দেখছেন ভুনা বেশি। তো আমার মা এবং কি বোনের বাচ্চারা ওরা আলু দিয়ে পছন্দ করে। ছোট বাচ্চারা তো ওরা তো গোল আলু দিয়ে নাকি ওরা এই গরুর গোস্তটা বা মুরগির গোস্ত হোক যেটাই হোক না কেন ওরা আলু দিয়ে নাকি পছন্দ করে। তাই আমি এইটার সাথে আর কি গরুর গোস্তের সাথে কি আপনাদের আলুটা দিলাম। তো আসলে আমার কিন্তু সব তরকারি দেখেন সবসময় ভুনাই রাখি। এই যে এইটাও কিন্তু অতটা ঝোল রাখি নাই, যেমন আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা রাঁধছি ওটাও ঝোল রাখি নাই, সব অল্প অল্প। ঠিক আছে, যাই হোক আমি সবসময় অল্পই পছন্দ করি, আমি ঝোল খাইতে পছন্দ করি না। তো বন্ধুরা, আমার মতো আমি রান্না করি, কিন্তু ওনারা খাইয়া বলতে পারবো। আর বাকিটা আপনারা দেখে স্বাদ নেবেন, আপনারা কমেন্টে লিখে যাবেন আসলে কীরকম হয়েছে। ঠিক আছে, আমার ফ্যামিলি আমার পরিবার ওরা তো জানে, খাইয়া বলতে পারে যে আসলে কতটুকু স্বাদ হয়েছে। নিজের খাবার নিজে তো আর বলা যায় না যে স্বাদ কী। এখন আপনারা বলে যাবেন আসলে কি জানি না সেই স্বাদ, এত স্বাদ কেন। ঠিক আছে, আসলে এটা একটা ডায়লগ, এটা আসলে সত্যি কথা না, কিন্তু আসলে আপনারা বলে যাবেন, কমেন্টে লেখা যাবেন আমার রান্নাটা কীরকম হয়েছে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। পরবর্তী আবার আপনাদের মাঝে আসতেছি।